আহা অসাধারণ অসাধারণ, প্রচুর লোক দেখো, সকলের হাতে ঝ্যাঁটা। প্রতি বছরই এত সুন্দরভাবে কিন্তু আলপনা করা হয়। এই রথগুলো রয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেক বছরই কিন্তু এইভাবে আর কি রথ তৈরি করা হয়। প্রত্যেক বছর নতুন কাঠ এনে এই রথ তৈরি করা হয়। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবে না, জয় জয় জগন্নাথ। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি পুরীতে। এখন পুরীর বাস স্ট্যান্ডে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। তো এই পুরীর বাস স্ট্যান্ড থেকে বেরোবো। কালকে এসেছিলাম ট্রেনে করে ভুবনেশ্বর নেমেছিলাম। ভুবনেশ্বর থেকে নেমে এই যে বাসগুলো রয়েছে, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারে, এই বাসে করে এসেছিলাম। ভাড়া নিয়েছিল 100 টাকা। তো ভালোই আর কি, এই বাসগুলো যথেষ্ট তাড়াতাড়ি চলে এলাম। 60 কিলোমিটার মতো রাস্তা 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে দিয়েছে। একদম মানে স্মুথ, পুরো রাস্তাটা পুরোটাই সুন্দর। তো যাই হোক, এই বাস স্ট্যান্ডের বাইরেই কিন্তু ডান দিকে বেরোলে হচ্ছে গুন্ডিচা মন্দির। এই যে মেন রোডে চলে এলাম। বলে রাখি যে ডান দিকে এই হচ্ছে গুন্ডিচা মন্দির, এই যে গুন্ডিচা মন্দির। আর এখানে ছিল হচ্ছে বাস স্ট্যান্ড, এই দেখতে পাচ্ছ। আর সোজা যদি এই বাঁ দিকটা একদম সোজা বেরিয়ে যাও তো জগন্নাথ মন্দির, সোজা একদম। তো যাই হোক, এখান দিয়ে আর কি আমি স্বর্গদ্বার যাওয়ার চেষ্টা করব। আর পুরীর রাস্তাঘাট খুবই সুন্দর, আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই গুন্ডিচা মন্দির এই যে দেখাতে পাচ্ছি। 16 জুলাই কালকে আছে রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু এখন চারিদিকে আর কি সব পুলিশ টহল দিচ্ছে। চারিদিকে সব কিছু আর কি সাজানো হচ্ছে। বিভিন্ন জায়গায় যে সকল যে লঙ্গরগুলো রয়েছে, যেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, সেগুলোকে আর কি সাজানো হচ্ছে। তো বলে রাখি, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এই যে টোটোগুলো রয়েছে, এরা কিন্তু 20 টাকা করে নেয় মন্দিরে যাওয়ার জন্য। আমি ভাবছি মন্দিরেই যাই একবার, এখন বৃষ্টি হচ্ছে। এরপরে আবার ওখান থেকে রিটার্ন আসা ঝামেলা। এখান দিয়ে যেমন স্বর্গদ্বার চাইছে হচ্ছে পার হেড 100 টাকা করে, মানে এখানে একটু এক্সপেন্সিভ আমাদের তুলনায় সব কিছুই আর কি। যাই হোক, চলো আগে ঘুরে আসি মন্দির থেকে, তারপর দেখা যাবে। তো এরকম কিন্তু রাস্তার দুধার দিয়েই কিন্তু এইভাবে আর কি সব স্টলগুলোকে আর কি সাজানো হচ্ছে। কালকে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু এই সব জায়গায় কিন্তু পানীয়, তারপরে প্রসাদ সব জায়গায় আর কি দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। আর এই রাস্তা দিয়েই কিন্তু রথ কালকে আসতে চলেছে। তো সেটা দিয়ে আর কি যাচ্ছি আমি গুন্ডিচা মন্দিরের এখান থেকে সোজা পুরী জগন্নাথ মন্দির সেই অবধি যাচ্ছি আর কি। আর আজকে ওয়েদারটা অসাধারণ, অসাধারণ একটা ওয়েদার। অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে দর্শনার্থীরা যাচ্ছে দেখো হেঁটে হেঁটে। আর পুরীতে আসলে একটা জিনিস বেশ ভালো লাগে, চারিদিকে শুধু মন্দির আর মন্দির, অসাধারণ লাগে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সি বিচের দিকে চলে গেছে। তো আমি রিটার্ন আসার সময় আবার এইদিকে আসতে হবে। সি বিচের দিকে চলে গেছে এটা। আর আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দির। মানে জাস্ট কল্পনা করতে পারবে না কালকে এই রাস্তাতে কী পরিমাণে ভিড় হয়। যারা আসে রথের সময়, মানে স্বয়ং উপস্থিত থাকে, তারাই জানে যে কী পরিমাণে ভিড় হয়, কী পরিমাণে ঠেলাঠেলি। কিন্তু ওই যে তাকে দেখার একটা ইচ্ছা, তাকে দেখার একটা, তার মধ্যে এখানে কীর্তন করতে করতে যাচ্ছেন কিন্তু অনেকে। আর ওই সামনে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, যে আমি যদি দেখাই তো ওই যে দেখো জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে। তো এই রাজপথ দিয়েই কিন্তু কালকে জগন্নাথ দেবের রথ এগিয়ে আসবে। বেশ অনেকটা আগে কিন্তু নামিয়ে দিল, ওই যে এখনও অতটা দূরে। আর এখানে যে রিক্সাগুলো আছে সেগুলো বলছে যে এখান থেকে যাবে কিনা। তো যাই হোক, অটো নামিয়ে দিয়েছে, 20 টাকা করে ভাড়া নিল। এবার এগিয়ে যাবো ওই মন্দিরের দিকে। ফাইনালি চলে এলাম কিন্তু রথের সামনে। এই যে একদম সামনে, আমি এখানে প্রথমে তোমাদেরকে দেখাবো, এই হচ্ছে বলরামজির রথ, তারপরে কিন্তু রয়েছে সুভদ্রা দেবীর রথ, আর তারপরে রয়েছে জগন্নাথ দেবের রথ। খুব সুন্দর লাগছে কিন্তু। এবং ব্যাকগ্রাউন্ডে পুরীর জগন্নাথ মন্দির, এই যে এই মন্দির থেকে কিন্তু কালকে জগন্নাথ দেব
তার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়বে। আমার পেছনে এখন বলরামজির রথ তালধ্বজ। আমি তোমাদেরকে একদিন আগেই দেখিয়েছিলাম বেলঘরিয়াতে, কলকাতার বেলঘরিয়াতে, যে পুরীর মতো রথ তারা তৈরি করে। তো এখানে পুরীর রথের ওপরে তো কোনো রথ নেই, পুরীর রথ সবথেকে বড় রথ। তো চলো এবার আমি তাহলে তোমাদেরকে পুরীর রথ দেখাবো। একদম সামনে কিন্তু চলে এসেছি। দেখো চাকাগুলো দেখলেই বুঝতে পারবে যে কত বড়, কি সুবিশাল। একদম সামনে যাওয়ার চেষ্টা করব। খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে এখন রথকে। আর এইদিকে দেখো চাকার কথা যদি বলি, তো এটা কিন্তু শ্রীযন্ত্র খচিত এবং চাকা রয়েছে কিন্তু 14টা। দেখো এই হচ্ছে তালধ্বজ, এই যে এখানে দেখতে পাবে। এখানে দেখো, এখানে কিন্তু যদি আমি ডিজাইন দেখাই তো এখানটাতে দেখতে পাবে এই যে মহাদেব রয়েছে, শ্রী গণেশ রয়েছে, তারপরে বিষ্ণু রয়েছে, এইভাবে আর কি। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদেরকে আমি বেলঘরিয়াতেও দেখিয়েছিলাম। দেখো একদম পুরীর যে রথ, সেই রথের মতো কিন্তু ওখানেও তৈরি করেছিল। এই যে ওপরটা দেখো, খুব সুন্দর। এবং কালকে যখন বেরোবে না, অসাধারণ লাগবে। তো প্রথমে কিন্তু বলরামজির রথ বেরোবে, তারপরে সুভদ্রা দেবীর রথ বেরোবে, আর তারপরে বেরোবে আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেবের রথ। তো এরপরে কিন্তু সুভদ্রা দেবীর রথ দর্প দলনা আমার এই পেছনে আমি দেখাচ্ছি। চাকা রয়েছে কিন্তু 12টা। আর এখানে এই যে রথটাকে আমি দেখাবো, দেখো শ্রীযন্ত্র খচিত রথ, কত সুন্দর, অসাধারণ। দেখো সবাই এসে কিন্তু এখানে ছবি টবি তুলছে। দেখো ডিজাইন দেখো কতটা সুন্দর। এবং ওপরে কিন্তু পন্ডারা রয়েছে, যারা আর কি তৈরি করছে তারা রয়েছে। এই সব মিলে আর কি কাজকর্ম কিন্তু চলছে। অনেকে আসে যারা ছবি টবি তুলছেন এখানে এসে। তো এখানে এই যে ফায়ার ব্রিগেডের কর্মীরাও রয়েছে, তারা কিন্তু সব আর কি দেখাশোনা করছে এদিকটাতে। ফায়ার ব্রিগেড রয়েছে, ওড়িশা ফায়ার সার্ভিস। এবং এখানে কিন্তু এইরকম আর কি দেখো এই যে শ্রী পুরুষোত্তম মঠ থেকে একটা পথ যাত্রা বের করা হচ্ছে, এরকম আর কি বেরোতেই থাকে। তো সামনে হচ্ছে জগন্নাথ দেবের রথ, আমি দেখাচ্ছি তোমাদেরকে, অতীব সুন্দর লাগছে। তার আগে একটু দেখো পথ সংকীর্তন একটু দেখিয়ে দিই। আহা অসাধারণ অসাধারণ, প্রচুর লোক প্রচুর লোক। দেখো সকলের হাতে ঝ্যাঁটা, তো যাচ্ছে কিন্তু এই যে প্রচুর লোক যাচ্ছেন সবাই আর কি। এই ঝ্যাঁটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কালকে যেহেতু জগন্নাথ দেব বেরোবেন, তাই রাস্তা পরিষ্কার করতে আর কি বেরোলেন। আহা খুবই সুন্দর, অতীব সুন্দর, অতীব সুন্দর, অতীব সুন্দর। কেমন লাগলো অবশ্যই জানি। এবার জগন্নাথ দেবের রথ দেখাবো আমি। এবং আজকে ওয়েদারটা অসাধারণ, এই ওয়েদারটা যেন কালকে থাকে, এটুকু আশা করবো জগন্নাথ দেবের কাছে। দেখো এবার জগন্নাথ দেবের রথের সামনে কিন্তু চলে এলাম। দেখো কাজকর্ম চলছে, দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে রথকে। কালকে তো ভিড়ের মধ্যে এত ডিটেলে দেখাতে পারবো না, আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিজাইন দেখো, প্রত্যেক বছরই কিন্তু এইভাবে আর কি রথ তৈরি করা হয়। প্রত্যেক বছর নতুন কাঠ এনে এই রথ তৈরি করা হয় এবং একই রকম ডিজাইন কিন্তু প্রত্যেক বছরই করা হয়। দেখো এখানে চাকার কথা যদি বলি তো 16টা চাকা রয়েছে কিন্তু, অসাধারণ সুন্দর লাগছে। দেখো জগন্নাথ দেবের রথ, দেখো কতটা সুন্দর লাগছে। এবং এই দিকটায় আর কি করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। সামনেটা যদি দেখাই তো ওই দিকটাতে কিন্তু সব আলপনা করা রয়েছে, আমি দেখাচ্ছি ওখানে গিয়ে। দেখো জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম এখান দিয়ে দেখো কি সুন্দরভাবে ডিজাইন করা। আর এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আহা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো আলপনা করা হয়, প্রতি বছরই আলপনা করা হয়। এই আলপনার ওপর দিয়েই কিন্তু প্রভু জগন্নাথ দেব কালকে কিন্তু বেরিয়ে আসবেন মন্দির থেকে, এখান থেকে বেরোবেন আর কি। তো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য কিন্তু কালকে সকাল থেকে আমি উপস্থিত থাকবো এখানে, তো অবশ্যই জুড়ে থেকো।
অসাধারণ লাগছে কিন্তু। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকের অ্যাটমসফিয়ারটা আমি দেখাচ্ছি। তো সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও, আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবে না। জয় জয় জগন্নাথ। স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের হয় জ্বর, আর সেই জ্বর সারিয়ে উঠে জগন্নাথ দেব সবার সাথে দেখা করতে কিন্তু রথে করে যান গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে। তো সেই উপলক্ষে আর কি রথযাত্রা। তো এখন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে কিনা আমি জানি না, যতদূর সম্ভব এখন দর্শনটা বন্ধ আছে, কারণ যেহেতু জগন্নাথ দেবের জ্বর আছে তার জন্য। আর এখানে আমি দেখাবো, দেখো প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে যদিও মন্দিরের দিকে, তবে আমি ওখান দিয়ে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, হয়তো মন্দিরের মধ্যে যেতে দিচ্ছে নাকি সামথিং, হয়তো দিচ্ছে না। যাই হোক, এখানে আমি দেখাবো যে আলপনাটা দেখাবো। দেখো প্রতি বছরই এত সুন্দরভাবে কিন্তু আলপনা করা হয়, এই রথগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আলপনা করে, কত সুন্দরভাবে আলপনা করা, দেখো জাস্ট অসাধারণ। এবং পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির, জগৎ খ্যাত জগন্নাথ মন্দির কতটা সুন্দর লাগছে দেখো। আহা, জগৎ জুড়িয়ে যায়, সত্যি আমি ভুল বলিনি, জগৎ জুড়িয়ে যায়, কারণ চোখ তো সাধারণ মানুষের জোড়ায়, আর প্রভু জগন্নাথকে দেখে পুরো জীব জগতের চোখ জুড়িয়ে যায়। আর তো খুবই সুন্দর লাগছে কিন্তু, অসাধারণ। এই পথ দিয়ে কিন্তু কালকে প্রভু জগন্নাথ দেব, তার বোন সুভদ্রা দেবী এবং দাদা বলভদ্র, তারা তিনজন কিন্তু যাবেন গুন্ডিচা মন্দিরের দিকে। এবং সেই উপলক্ষে দেখো চারিদিকে কিন্তু কাজকর্ম একদম পুরো দমে চলছে কিন্তু। এই যে দেখো এসব ফাইবারের যে সকল বেষ্টনীগুলো, সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে প্রচুর মানুষের ভিড় সামনে মাথায়। তো এইভাবে আর কি চলছে দেখো, অসাধারণ না, অসাধারণ, সব মিলিয়ে দারুণ। তো দেখো বলে রাখি যে এই রথগুলো কিন্তু এই যে আলপনা দেয়া এই রাস্তাটা, এটা দিয়ে কিন্তু যাবেন একদম ওই মন্দিরের যে দরজা ওই অবধি যাবে, তারপরে কিন্তু প্রভু জগন্নাথ দেব রথে উঠবেন। আর মন্দিরের কথা বলে রাখি, আমি কনফার্ম করলাম যে মন্দির কিন্তু বন্ধই রয়েছে, টোটালি বন্ধ, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি অন্য বছর আসো তাহলে রথের সময় বা রথের আগে কিন্তু তোমরা মন্দিরে দর্শন করতে পারবে না, এটাও যেন মাথায় থাকে তোমাদের। তো চলো দেখি এবার কয়েকটা সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করব, দিয়ে ভিডিওটা শেষ করব। এবং কালকে কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে, তো আমি সকাল সকাল চলে আসবো, এসে তোমাদেরকে আপডেট দিতে থাকবো একের পর এক। নেটওয়ার্কের ইস্যু হতে পারে, এদিক ওদিক গিয়ে আর কি ভিডিও আপলোড দিতে হবে, নাহলে তোমাদেরকে দেখাবো কী করে। যাই হোক, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি, তার আগে একটা ছোট্ট সিনেমাটিক শট। সো ভিডিওটা এখানেই শেষ করছি, চারিদিকে এত আওয়াজ। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি দিব্যজ্যোতি কালকে সকালবেলা আবার কিন্তু চলে আসবো ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে, ঠিক আছে। এবার আমি হোটেল নেবো, নিয়ে গিয়ে শুয়ে পড়বো আর কি। আপাতত আজকে আর কোনো কাজ নেই, কালকে সকাল থেকে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো অবশ্যই জুড়ে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হবে, চলো টাটা।